আজ তো সবকটা পদই সুন্দর হয়েছে, যেন অমৃত। একসাথে অনেক কিছু হলে দেখতে ভালোই লাগে আর খেতেও বেশ ভালো লাগে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালের কাছে ব্লগটা শুরু করছি। প্রভুজি বৃন্দাবন গেছিল, তো যেসব জামা কাপড় ছিল সেগুলো একটু ভিজিয়ে রাখলাম। এখন আর কাজ আর টাইম নেই, শুধু ভিজিয়ে রাখছি, যখন বেলাতে স্নান করবো তখনই কেচে নেবো। আরও কিছু আছে, তো সেগুলো রেখে দিলাম। একসাথে একদিনে এত কিছু হবে না। যাই হোক, কালকে তো লাউ শাক বানিয়ে রেখেছিলাম রাত্রিবেলায়, সেটাকে বার করে রাখলাম ফ্রিজ থেকে। এখন চাল তুলে দিচ্ছি, জল গরম হয়ে গেছে, একটু ডাল বসাবো, বিউলির ডাল। তাড়াতাড়ি করে ঝটপট করে রান্না করবো। আজকে আবার অনেকগুলোই পদ রান্না করার আছে। তো সবার প্রথমে উচ্ছেটাকে লম্বা লম্বা করে বানিয়েছি, সেটাকে নুন হলুদ দিয়ে এখন ভেজে নিচ্ছি। আর থোর গাছের ছিল, তো সেই ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে। ভাজা হয়ে গেলে একটুখানি পোস্তও ছড়িয়ে দেবো, খুব ভালো হয়। আর একটু বিউলির ডালটা সাঁতলে নিলাম আদা মৌরি বাটা দিয়ে। আর এটাও হয়ে গেছে, একটু ঘন করেই করেছি, ডাল বেশি লাগবে না, কেননা এদিকে শাক করব। শাক করার জন্য এদিকে আলু চৌকো চৌকো করে বানিয়ে নিয়েছি, লম্বা লম্বা করেও বানালেও হয়। তো একটু ফোড়ন দিয়ে আলুটা ভাজতে দিলাম, তার সাথে লঙ্কা দিয়ে দিলাম। তারপর শাকটা দিয়ে একটু হেলানো মতো করে নিয়ে আর জল ঢেলে দিলাম। শাকটা সেদ্ধ হোক। একটু ডাল বেটে নিয়েছি, রাত্রিবেলা ভিজে রেখেছিলাম ছোলার ডাল। আর সেই ফাঁকে আমার হাত খালি ছিল, তো যে আদাগুলো ছিল আদাগুলো এদিক ওদিক হচ্ছে, তো সব একবারে খোসা ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে নিয়েছি, ওটা মিক্সচারে পেস্ট করে ফ্রিজে রেখে দেবো। ডাল বাটা দিয়ে দিয়েছি, আর একটু বেশি করে ডাল বেটে হয়েছে, তার মধ্যে ভগবানকে কিছুটা বড়া করে দিয়েছি, 4-5টা বড়া বড় বড় করে দিয়েছি, সেটা ভগবানকে সেবা দেবো। আর এখানে ডাল বাটাটা কালো জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা একসাথে ডালের সাথে বাটা হয়েছিল, সেটাকে ভেজে ভেজে নিয়ে আর এটাকে সাঁতলে নিলাম শাকটাকে। ডাল বাটা দিয়ে লাউ শাকের ঘন্ট খুব ভালো হয়। একটু মিষ্টি দিয়ে দেবো সবার শেষে, আর কিছু লাগে না। এই তরকারিটা হয়ে গেলে একটু মাখা মাখা মতো হয়ে গেছে, ব্যাস নামিয়ে নেবো। এখন দেখো, বেশি শুকনো করবো না, এর থেকে বেশি শুকনো করলে আবার শক্ত হয়ে যাবে, যেহেতু এর মধ্যে ডাল বাটা দেওয়া আছে। ডালটা যত শক্ত ঠান্ডা হবে শক্ত হয়ে যাবে। তো হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিচ্ছি। আর যখনই আমি লাউ শাক করি এরমভাবেই করি। সেটাই হয়ে যাওয়ার পর নামিয়ে রাখলাম। তারপর ভগবানের ভোগ সাজিয়ে দিয়েছি, প্রভুজি সেবা দিয়ে দিয়েছে। তো দেখো, এই যে বড় বড় করে পকোড়া করেছিলাম কালো জিরে দিয়ে, আর শশা ঘি, এদিকে উচ্ছে ভাজা, শাক, বিউলির ডাল, আর তার সাথে থোর ভাজা পোস্ত ছড়িয়ে, খুব ভালো লাগে এরকম প্রসাদ। একসাথে অনেকগুলো, আজকে সব কটা পদই খুব সুন্দর হয়েছিল, বলতে গেলে অমৃত। আর এই কচি থোর ভাজাটা খেতে এত ভালো লাগে বলার না, সব কিছুই খুব ভালো হয়েছিল। সকলে মিলে প্রসাদ পাচ্ছি। আজকে আবার বেরোবার আছে, প্রভুজির সাথে বেরোবো। ওদিকে গোগো কলেজ যাবে, তো খাওয়া দাওয়ার পর সব কিছু পরিষ্কার টিপটপ করে নিয়েছি, তাও অর্ধেক কাজ বাকি আছে। আমি আবার এসে তারপর করবো। তো প্রভুজির সাথে এখন পোস্ট অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ছি, খুব তাড়াহুড়ো করে যাচ্ছি, কেননা সকালে এত কাজকর্ম সেরে তারপরে বেরোনো খুব মানে ডিফিকাল্ট বলে কথা। তো যাই হোক, এটা হলো 1:30 বাজে, এখন চলে এসেছি। আর যে জামা কাপড়গুলো ভিজেছিলাম, হাত পা ধুয়ে একটু রেস্ট নিয়ে তারপর জামা কাপড়গুলো কাচবো আর ঘরটাকে পরিষ্কার করে নেবো। জামা কাপড় কাচা হয়ে গেছে, কেচে নিয়ে তারপর একটু স্নান করে নেবো। স্নান করতে হলে একটু মাথায় শ্যাম্পুও করবো। যাই হোক, বাইরে আর মেলছি না, কেননা এই বর্ষাকাল ভোর ছাদে আর মেলা হয়নি, ছাদের দড়িগুলো সব নষ্ট হয়ে গেছে। আর সাদা সাদা জামা কাপড় যদি মেলি না, দড়িগুলো কেমন কালো কালো হয়ে থাকে, দাগ লেগে যায়। তাই এখানেই মেলে দিয়েছি, আর ঘরের মধ্যেই শুকিয়ে যাবে। পাতলা পাতলা ধুতি, গেঞ্জি, তার সাথে পাঞ্জাবি। যাই হোক, সব কিছু করে নিয়ে আর মাথায় শ্যাম্পু করে নিয়েছিলাম। দুপুরে প্রসাদও পেয়েছিলাম। দুপুরবেলা যখন প্রভুজি এসেছিলো, কিছু শাক সবজি নিয়ে এসছে, ফুলকপি নিয়ে এসছে, শীতের সব আনাজ, আর মেথি শাক নিয়ে এসছে। এই প্রথম শাক নিয়ে এসছে, তো একটু জল জল ছিল বলে আমি আবার কুলোতে গাঁটটাকে খুলে আর ছড়িয়ে রেখেছিলাম, সেটাকে বানিয়ে রাখলাম কালকের জন্য। আর এখন রাত্রিবেলার জন্য মিক্সড একটা ভাজা করছি, ফুলকপি দিয়ে সমস্ত সবজি দিয়ে পোস্ত ছড়িয়ে ভাজবো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। তার সাথে রুটি আর মিষ্টি আছে, সেই দিয়ে ভগবানকে সেবা দেবো। তরকারি আর করছি না, খানিক্ষণ আগেই গোগো কলেজ থেকে এসেছে, প্রসাদ পেলো, আর একটু অন্ন আছে, তো সেই অন্নটাই ভাজাটা দিয়ে ভেজে দেবো ভাবলাম। তো জয়িতা খেয়ে নেবে, জয়িতা খুব ভালোবাসে ওরকম প্রসাদ। আর ওটা প্রসাদ করা নাই বলেই আবার একটু ভেজে নেবো। যাই হোক, তারপর মিষ্টি দিয়ে, দুধ দিয়ে, শশা দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। সেবা দেওয়ার পর প্রসাদ পেয়েছি, আর এত বাসন পড়েছে, সেগুলো সব মেজে ধুয়ে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো তুলে মুছে নেবো। আজকের মতো রেহাই। আর আজকের মতো ভিডিও শেষ করছি। সকালে ভালো থেকো। হরে কৃষ্ণ।